গুড মর্নিং সবাইকে। এদিন সকাল সকাল উঠে রেডি হয়ে স্নান করে আমি একদম বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। তারপর দিন আমার একটা পরীক্ষা আছে, সেজন্য আগের দিন কিন্তু রেডি হয়ে আমি আর আমার মা গেছিলাম মন্দিরে পুজো দিতে। এই মন্দিরটা আমাদের বোলপুরের কঙ্কালীতলা, বোলপুরের কিন্তু মোস্ট ফেমাস মন্দির। মন্দিরের সামনের একটা দোকান থেকে নিয়ে নিলাম পুজোর সামগ্রী আর চলে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের এখানে কিন্তু কুণ্ডুর সামনে আমার মা একটু ধূপ জ্বালিয়ে নিচ্ছিল। আর এই হচ্ছে মন্দিরের সেই কুণ্ডু। এখনও বলেনি কি এই জলের তলায় মা কঙ্কালীর কঙ্কাল আছে। মন্দিরের ঠিক পাশেই কিন্তু আবার বাবা শিবেরও মন্দির আছে, তাই পাশাপাশি দুটো মন্দির দেখে দুটো মন্দিরেই কিন্তু সবাই পুজো দেয়। এ তো গেল আগের দিনের ঘটনা। পরের দিন কিন্তু ঠিক সময় মতো আমি স্টেশন পৌঁছে গেছি, কারণ 11:27 কুলিক এক্সপ্রেস ধরার কথা, তাই আগে থেকে এসে কিন্তু স্টেশনে দাঁড়িয়েছি। বেশ কিছুক্ষণ ট্রেনটা লেট করার পরে ফাইনালি ট্রেনটা এলো আর আমি পৌঁছে গেলাম সেই স্টেশনে। স্টেশনের ঠিক সামনে দিয়ে কিছুটা হেঁটে আমি পৌঁছে গেলাম নন্দিকেশ্বরী মন্দিরে। এই মন্দিরে পুজো দিয়ে তবেই কিন্তু আমি যাব আমার পরীক্ষা দিতে, কারণ এই মন্দিরটা ঠিক ওই রাস্তাতেই ছিল। আর যেহেতু সামনে ছিল, এই মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেল। আর এই মন্দিরের সামনেও কিন্তু বেশ ছোট ছোট দোকান ছিল। মন্দিরের ঠিক সামনে থেকেই একটা টোটো ধরে চলে এলাম কলেজে। এই কলেজটা মন্দির থেকে প্রায় ওই 5 মিনিট মতো রাস্তা। তখনও বেশ কিছুটা সময় ছিল, তাই গোটা কলেজটা একটু ঘুরে দেখলাম। ভীষণ ভালো লাগলো কলেজটা। আর কলেজটা বেশ অনেকটা এরিয়া জুড়ে, তাই আরোই ভালো লাগলো। দেখতে দেখতে পরীক্ষা 3টে ঘন্টা পেরিয়ে গেল আর মনে শান্তি এলো যে পরীক্ষাটা ভালো হয়েছে। আর এত সব চিন্তার মধ্যে আমি এটা লক্ষ্যই করিনি যে কখন আমার সানগ্লাসটা জামা থেকে খুলে পড়ে গেছে। আমার প্রিয় সানগ্লাসটা হারিয়ে গেল। কলেজের ঠিক বাইরে থেকে স্টেশন যাওয়ার উদ্দেশ্যে একটা টোটো ধরলাম, যেটার ভাড়া নিল পার পার্সন 10 টাকা করে। জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছে, জানি না আবার কবে আসতে পারবো। আজকের এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।